नमस्कार बंधुरा शर्मिला सबिते आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब एकटी भर्ता रेसिपि। आपनारा अनेक टाइपेरই भर्ता बाड़ीते बानिये खान। এই পটল চিংড়ির ভর্তা এই রেসিপিটি একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। একটা ছোট বাটির মধ্যে আমি গোটা 10 চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু ছোট চিংড়ি ব্যবহার করছি ভর্তাটা বানানোর জন্য। চলুন এবার বাকি স্টেপে যাওয়া যাক। পটল চিংড়ি ভর্তা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সরষের তেল। এবার এইভাবে ছোট ছোট টুকরো করা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে পটলগুলো খোসা সমেত কেটেছি। আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েও পটলটা এইভাবে কাটতে পারেন। এবার আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। 2-1 মিনিট ধরে ভালো করে আমি পেঁয়াজ আর পটলটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর পটল দেখুন হালকা করে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো নুন মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজার প্রয়োজন হয় না, তাই এইগুলোর সাথে আমি চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো এর সাথে নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে বেটে নেব। একটা মিক্সিং জার এখানে নিয়ে নিয়েছি। এবার ওই সমস্ত কিছুটা এই জারের মধ্যে আমি দিয়ে দেব। আপনারা এটা মিক্সার জারের বদলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার দিয়ে দেব গোটা 5-6 রসুনের কোয়া আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। কড়া আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে যেতেই দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। এবার দিয়ে দেব যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর যে জলটা এখানে আছে সেই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে। দেখুন নাড়াচাড়া করতে করতে জলটাকে পুরো শুকনো করে নিয়েছি আর পটল চিংড়ির ভর্তা আমার পুরোপুরি রেডিও হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আজকের ভিডিও যদি আমার ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।